ওয়েলকাম ব্যাক মিজানুর রহমান। ইয়েস আমি এখন আসছি নোয়াখালীতে। হ্যাঁ, টান দেওয়ার জন্য সাথে একটু মাঝখানে একটু বিরতি দিলাম। আমার সাথে আছে লোকাল আপু, এলাকার স্থানীয়, খুব হেল্প করতেছে। তো মজার একটা বিষয় হলো, আপু আমাকে এইভাবে তাল খেয়ে দিতেছে। তালটা এইভাবে নাকি কিভাবে চুষে চুষে না কামড়া। হ্যাঁ, আমি জানি না তালটা কিভাবে খায়, এই জন্য ভিডিওটা করা। এখন আপু ভাবে আমরা দেখবো আমরা সবাই খাবো তালটা কিভাবে খায়। আমিও শিখবো, প্লাস আপনারাও শিখবেন। হ্যাঁ, ওকে ঠিক আছে ডান। তোমরা এখন আমার কাছে হচ্ছে দেখা আমি তার দিকে কামড়াচ্ছি না, দেখাই এই যে আঁশটা সরাই আনি, এই যে ছুরি বাই আপনাদের ছোট ভাই লাইট হ্যাঁ, দেখছেন। ওকে 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 এই ডাস্টটা একটু কই আমার হচ্ছে মূলত ভেতরে যে শ্বাস যেটা যে আগে থেকে এটা সবাই খাওয়াটা। হ্যাঁ, এই কানটা মূলত খাচ্ছি তোমাদের আমি আনছি মূলত তোমাদের তো ইনস্ট্যান্ট এনার্জি পাও। ওকে, তুমি সবাই খাও। মানে মূলত আমরা তো তালটা রান্না করে খাই। হ্যাঁ, আমরা আমের মতো ভাবে খালি এটা টেস্ট করো কামড় দিয়ে খাই। হ্যাঁ, নিউ টেস্ট হ্যাঁ, খালি এটা চাপাবা এটা কামড় দাও আমার একটা শুকলা দাও। এবার কামড় এটা চাপাও এটা চাপাও কি অবস্থা ঢাকাবাসীর টেস্ট কেমন? আসলে আসলে ঢাকাবাসীরা সব ভেজাল খাদ্য খাইতে খাইতে অভ্যস্ত, তো এই জন্য ওরা এভাবে প্রাকৃতিক খাবার খাইতে অভ্যস্ত না। টেস্টটা জাস্ট হলো যে ওই আমরা বড় আমগুলো খাই না, শুকলা শুলে যে আমরা এরকম নতুন টেস্ট আর হলো সত্যি কথা বলতে নোয়াখালী মানুষ কিন্তু খুব ভালো। আপুর সাথে পরিচয় আজকে আমার 1 ঘন্টা। ভাইয়া হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। না ধন্যবাদ। আমার কথা হচ্ছে বিস্কুট 2 প্যাকেট আছে। আরেকবার দেখি ওরে ওই 5 টাকা দাম দেখো। দেখাই দিয়েছি তো আমি অলরেডি। এটা হাত দিয়ে কাটতেছি না, সেটা ঢাকা দিয়ে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ।